তাহলে যে সরকারটা গত 10 বছরের মধ্যে মানুষকে এই পরিমাণ জ্বালিয়ে মেরেছে, সেই সরকারকে কি আমরা আর ক্ষমতায় আনবো? বিজেপির বিরুদ্ধে কি আমাদের লড়াই চলবে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম যে 2024-এর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের জায়গায় এমন একটি দল ক্ষমতায় আছে যারা দেশের মানুষকে, দেশের শ্রমজীবী মানুষকে, গরিব মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়ে, বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। আর অন্যদিকে বড়লোক হচ্ছে দেশের বড় বড় শিল্পপতিরা, কোম্পানির মালিকরা। আজকে যে ক্ষমতা চলছে সেটা কোম্পানির মালিকের রাজ, কোম্পানির মালিকের রাজত্ব। আর এই সরকারের বিরুদ্ধে যারা আমাদের রাজ্যে কথা বলছে, এই সরকারের বিরুদ্ধে যারা পশ্চিমবঙ্গে কথা বলছে, যারা নাকি বিজেপিকে তাড়িয়ে নিজেরা ক্ষমতায় আসবে, তারা আকণ্ঠ দুর্নীতিতে ভরে আছে। আমাদের রাজ্যে আমরা জানি বহু মন্ত্রী জেলে আছেন। শিক্ষামন্ত্রী আমাদের গত যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে। দুদিন আগে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন, সেইখানে 2016 সালে যে এসএসসি চাকরি, সেই চাকরির প্যানেল ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন বিচারক। কেন? কারণ দুর্নীতি হয়েছে। একটু আধটু দুর্নীতি নয়, এমন পরিমাণ দুর্নীতি হয়েছে যেখানে বহু যোগ্য প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন, রাস্তায় বসে থেকেছেন। আর যেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরিগুলোকে বাতিল করতে হয়েছে। এবং আজকে এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজকে বিজেপি বিরোধিতার নাম করে বিজেপিকে আটকাও এই ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের যে শাসক দল, সেই শাসক দল যে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেই সন্ত্রাস আমরা বরদাস্ত করব না। আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, গণতন্ত্রের জন্যই লড়বো। যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন যে কিছু একটা করলে বিজেপি এসে যাবে, এই ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে দিনের পর দিন দমিয়ে দেওয়া যাবে, আইএসএফকে চুপ করিয়ে দেওয়া যাবে, তাহলে তিনি ভুল করছেন। আইএসএফ এর উত্থান হয়েছিল গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের অধিকারের দাবিতে। আইএসএফ এর সেই লড়াই শুরু হয়েছিল এবং আইএসএফ আজও দাঁড়িয়ে প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে একটাই মাত্র পার্টি আছে যে পার্টি গরিব মানুষের হয়ে লড়াই করছে। সেটা যদি কোনো পার্টি হয়ে থাকে সেটা একমাত্র আইএসএফ, অন্য কেউ নয়। আজ থেকে 1 বছর আগে আমাদের প্রত্যেকের খেয়াল আছে, 1 বছর আগে একজন বিধায়ককে, একটা পার্টির 88 জন কর্মীকে, রাজ্য কমিটির সদস্যদেরকে টানতে টানতে মারতে মারতে পুলিশের ভ্যানে তোলা হয়েছিল এবং 42 দিন জেল খাটানো হয়েছিল। আমার জানা নেই যে আর কোন পার্টির বিধায়ককে, কোন পশ্চিমবঙ্গের অন্য কোন বিধায়ককে বা অন্য কোন পার্টির ওপর এই পরিমাণ আগ্রাসন নামানো হয়েছে, অন্য কোন পার্টির কর্মীদেরকে এত পরিমাণ জেল খাটানো হয়েছে, এইরকম ভাবে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। আমার জানা নেই অন্য কোন পার্টির সদস্যদেরকে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, রাত্রিবেলা মহিলাদের টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই লড়াই, এই আক্রমণ যদি একমাত্র পশ্চিমবঙ্গে হয়ে থাকে সেটা আইএসএফ এর ওপর, এবং এই আক্রমণের বিরুদ্ধে যদি সবচেয়ে কঠিন লড়াই লড়ে থাকে সেটা একমাত্র আইএসএফ, অন্য কেউ নয়। এবং আইএসএফ এর এই পক্ষ থেকে আজকে তাপসদা এখানে হাজির হয়েছেন। আমরা জানি আমাদের প্রচার করতে হয়তো অনেক অসুবিধা হচ্ছে, আমাদের ছোট মঞ্চ, বেশি আলো নেই, বেশি জৌলুস নেই, কিন্তু আমাদের কর্মীদের মধ্যে, শুধু আমাদের কর্মীদের নয়, আমাদের আশপাশের প্রচুর মানুষের মধ্যে আইএসএফ এর প্রতি যে ভালোবাসা আছে, সেই আইএসএফ এর সততার প্রতি যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস অন্য কোনো পার্টির পক্ষে আদায় করা সম্ভব নয়। আজকে ইলেকট্রাল, এবং এটা পরিষ্কার বলা যায়, ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে সেই ভালোবাসা কোনোদিন আদায় করা যায়নি, কোনোদিন আদায় করা যাবে না। একটা ছোট্ট ঘটনা বলি, তাপসদা বলার সময় নিশ্চয়ই বলবেন। তাপসদা একটা ওই টাকা কালেকশনের জন্য একটা কিউআর কোড বানিয়েছেন, সবাই পেয়েছেন হয়তো, যে নির্বাচনী সাহায্যের জন্য এগিয়ে আসুন, কিছু পারলে ডোনেট করুন। সেই টাকার অ্যামাউন্টগুলো আমরা একদিন দেখছিলাম, সেই টাকার অ্যামাউন্টগুলোই দেখা হয়, টাকার পরিমাণগুলো, তাহলে সেখানে 500,000 টাকা খুব কম আছে। বেশিরভাগ টাকার পরিমাণ কত জানেন? 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকাও আছে, 1 টাকা 2 টাকাও আছে। এবং সেটা দূর দূর থেকে পাঠাচ্ছেন মানুষ। তারা মেসেজ করছেন যে দাদা, আমি আপনাদের সম্পূর্ণ সাফল্য কামনা করি, আমি খুব গরিব মানুষ, বেশি পারলাম না, আমার পক্ষ থেকে এই ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন আমি রাখলাম। আজকে আমি এই মঞ্চ থেকে জানাতে চাই, যদি আইএসএফ এর ইলেকট্রাল বন্ডে পাওয়া টাকার উল্টো দিকে
থাকে, তাহলে হচ্ছে এই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা এই ভালোবাসার জোরেই আইএসএফ লড়ছে, এই ভালোবাসার জোরেই আইএসএফ লড়বে। এবং আজকে জেনে রাখুন যে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি এসে যাবে এই ভয় দেখিয়ে যারা দিনের পর দিন মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করছে, কিছু একটা হলে এমনকি মিডিয়া কোনো খবর করলেও তাদেরকে কেস দিয়ে দেওয়া হচ্ছে। মিডিয়ার কথায় যদি আসা যায়, এখানে আমার সামনে অনেক মিডিয়ার বন্ধুরা আছেন। ভারতবর্ষে বেশ কিছু সাংবাদিকরা যখন হাতরাসে ধর্ষণ হলো, হাতরাস গণধর্ষণ মামলায় যখন সেখানে একজন সাংবাদিক পৌঁছলেন সিদ্দিক কাপ্পান, তাকে বিজেপি সরকার 1.5 বছরের ওপরে ইউএপিএ দিয়ে জেলে আটক রাখলো। পশ্চিমবঙ্গে যখন আনন্দবাজারে একজন সাংবাদিক, আমার দেবমাল্য বাগচি বোধহয় নামটা, তিনি যখন একটি অবৈধ মদের ভাটির বিরুদ্ধে খবর করলেন খড়গপুরে, তখন তাকে তৃণমূল সরকার প্রায় 1 মাসের কাছাকাছি জেল খাটালেন। সাংবাদিকদের উপর আক্রমণ করছেন, সাংবাদিকদের উপর আক্রমণ করছেন কেন? যাতে খবর বাইরে না ছড়ায়, যাতে সত্যি বাইরে না যায়। কিন্তু এই যে 2 সরকারই পরিষ্কারভাবে জেনে রাখুক যে মিডিয়াকে আটকে রেখে, মিডিয়ার ক্যামেরা ভেঙে দিয়ে তাদের উপর উল্টো দিকে আক্রমণ করে কোনোদিন কোনো সত্যকে চাপা দেওয়া যায়নি, কোনোদিন যাবেও না। কারণ আজ থেকে 10 বছর আগে মিডিয়া বন্ধুদের সংখ্যা যদি 100 থেকে থাকে, আজকে সেই সংখ্যাটা 1000-এ এসে দাঁড়িয়েছে। আজকে প্রত্যেকে সচেতন হয়েছেন, প্রত্যেকের হাতে আজকে মোবাইল আছে, যেখানে যে কোনো জায়গায় কোনো অসাংবিধানিক কাজ হলে আমরা সেগুলো ধরবো। এবং আজকে আইএসএফের পক্ষ থেকে এইটুকুই বলবো যে আমাদের কর্মীরা সতর্ক প্রহরীর মতো কাজ করছে। যদি আমাদের চোখের সামনে কোনো অসাংবিধানিক কোনো কাজ হয়, কোনো ইল্লিগাল কাজ হয়, কোনো অন্যায় হয়, ক্ষমতা থাকুক কি না থাকুক, আইএসএফ তার বিরুদ্ধে কথা বলেছিল, আইএসএফ তার বিরুদ্ধে কথা বলবে। এবং এইখান থেকেই বলি, আজকে আইএসএফ এর জোরের জায়গা হলো তাপস ব্যানার্জি বারাসাত লোকসভার পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য যাচ্ছেন পার্লামেন্টে, অন্য কিছুর জন্য নয়। তিনি তার শেষটুকু ক্ষমতা দিয়ে পার্লামেন্টে গিয়ে তার সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের কথা বলবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এবং আইএসএফ এর বার্তা তুলে ধরবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন। তাহলে যে সরকারটা গত 10 বছরের মধ্যে মানুষকে এই পরিমাণ জ্বালিয়ে মেরেছে, সেই সরকারকে কি আমরা আর ক্ষমতায় আনবো? বিজেপির বিরুদ্ধে কি আমাদের লড়াই চলবে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম যে 2024-এর নির্বাচন